আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আমার এই যে বাসার সামনে নার্সারিতে। এখান থেকে আমি গাছ নেই। আর দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ। গাছগুলো একটু দেখো। আমি ফুল অনেক পছন্দ করি, আর এখান থেকে আমি সবসময় ফুল গাছ নিয়ে থাকি। মিরপুর 10 নম্বর আইডিয়াল কলেজের পাশেই এই নার্সারি। আমার ছাদ বাগানের জন্য এখান থেকেই সব কিছু নিয়ে থাকি। ছাদ বাগানের জন্য আমি এখান থেকেই মাটি নিয়ে থাকি, আর মাটিগুলি খুবই ভালো আর দামও অনেক সস্তা। এখানে এক বস্তা মাটির দাম 70 টাকা। আমি আমার ছাদ বাগানের জন্য ম্যানসার নিয়ে থাকি সবসময়। এটা ছত্রাকনাশক একটা মেডিসিন। 1 লিটারে 1 চামচ করে দিয়ে গাছে স্প্রে করে দিলে গাছগুলো ভালো থাকে। আজকে আমি মাটি কিনেছি আমার আম্মার বাসার ছাদের জন্য। আম্মার বাসার ছাদ বাগানের গাছে মাটি, জৈব সার এগুলো দিতে হবে, গাছে মেডিসিন ছিটিয়ে দিতে হবে। মোট কথা গাছের যত্ন নিতে হবে। এই তো চলে এসেছি আম্মার বাসায়। সাইফুল মাটির বস্তাগুলো এক এক করে ছাদে নিয়ে যাবে। আমাদের বাসায় লিফট নেই, তাই সাইফুলের অনেক কষ্টই হচ্ছে মাটিগুলো নিয়ে যেতে। ছাদ বাগান করা অ্যাকচুয়ালি অনেক কষ্ট, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। আজকে গাছের খাবার দেওয়া হবে চাল ধোয়া পানি আর ভাতের মাড়। গাছের খাবার দিলে গাছও ফলন ভালো দিবে। আর আমাদের জন্য খাবার রান্না করতে হবে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। ছাদ বাগানে পুঁইশাক কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে রান্না করব। ছাদ বাগানে বটবটি দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আর সাথে নিয়ে নিয়েছি আলু, টমেটো, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। রুই মাছের মাথাটা আমি ভিজিয়ে দিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটা আজকে আমি মেখে বসিয়ে দিব। আলু দিয়ে দিলাম, ছাদ বাগানের বরবটি, আর দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি একটু কম করেই দিলাম, কারণ ঘরে ঝালটা একটু কম খায়। জিরে ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ, তেল দিয়ে দিচ্ছি, ধনিয়া ফাঁকি, দিয়ে দিচ্ছি ছাদ বাগানের গোল গোল কাঁচামরিচ। অনেক ঝাল, তাই 4টাই দিলাম। এখন ভালো করে মেখে আমি বসিয়ে দিব। এভাবে মেখে বসালে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় দেখতাম আব্বা যখন বাজার করে নিয়ে আসতো ছোট মাছ, তখন আম্মা এইভাবে তরকারি বসিয়ে দিত। কী যে মজা হতো তরকারিটা। আম্মার কাছ থেকে দেখে দেখে শেখা আর কি। আজকে দেখেন আমারও একটা সংসার হয়েছে, আর আমাকেও ঠিক সেভাবেই রান্না করতে হচ্ছে। তরকারিটা চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। রুই মাছের মাথাটা আমি একটু ভেজে নেব। মাথার সাথে 1 পিস মাছ আর একটা লেজও দিয়ে দিলাম। দেখি ট্যাংরা মাছের তরকারিটার কি অবস্থা। এই ধরনের তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন।
মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি। পুঁই শাক আর আলুটা দিয়ে দিলাম। গাছের তাজা পুঁই শাক, এটার স্বাদটাই অন্যরকম লাগবে খেতে। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। বাজারের পুঁই শাকের চেয়ে ছাদ বাগানের পুঁই শাকের কি সুন্দর একটা স্মেল আসছে। মাথাটা একটু উল্টে দিচ্ছি। হালকা ভেঙে দিব মাথাগুলো। মাখা মাখা করে রান্না করলে খেতে আরো ভালো লাগে। দেখি ট্যাংরা মাছের তরকারিটার কি অবস্থা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে আলু সিদ্ধ। এখন একটা বাটিতে ঢেলে নেব। তরকারিটা কি সুন্দর হয়েছে, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। আর এই ধরনের তরকারি সবসময় ভালো লাগে আমার কাছে। এই তো হয়ে গেল ছাদ বাগানের পুঁই শাকের তরকারি। ছাদ বাগানের বরবটি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, সাথে দিয়ে দিয়েছি টমেটো আর আলু। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।